একটা ঐতিহাসিক যুদ্ধ হাদিসে বর্ণিত। দোনো হাত উপরে তোলেন তো। ঘুমাইছেন? ঘুমান নাই তো? হাত নামান। সুবহানাল্লাহ বলার লাগে একটু রেডি হন। আশ্চর্য কিছু কথা আছে, এ কারণে আমি কথাটা আশ্চর্য বলি, বলার সাথে সাথে সুবহানাল্লাহ ডেলিভারিটা একটু, আমি যে রাত 12টায় আইছি রাগ করে দিয়েন না, ভালো করে দিয়েন, ঠিক আছে? ইসলামের ইতিহাসে আরেকটা যুদ্ধ হলো জঙ্গে মুতার যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহর রাসূল নিজে যান নাই, কিন্তু আশ্চর্য বিষয় হলো আমি বয়ান করতেছি, মেশিনের মাধ্যমে আমার বয়ান লাইভ হচ্ছে। মুতার যুদ্ধ 1000 মাইল দূরে যুদ্ধ হয়েছে মদিনার থেকে, কিন্তু রাসূল মদিনায় বসে রয়েছে। টোটাল যুদ্ধটা আল্লাহ তাআলা মদিনায় বসায়া তার হাবিবকে মদিনার শরীফে লাইভ দেখাইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহ। প্রযুক্তির আমলে না, 1500 বছর আগের আমলে। মুতা রোমকদের সাথে যুদ্ধ হবে, এটাও রোমদের সাথে যুদ্ধ। আল্লাহর রাসূল কাফেলা প্রস্তুত করলেন। কারা কারা মুতার যুদ্ধে যাইবা? এরা যাইবা। কাফেলা প্রস্তুত করে আশ্চর্য বিষয় হলো আল্লাহর রাসূল আগাম বলে দিতেছে, জঙ্গে মুতায় যারা শামিল হবে তোমাদের 1 নাম্বার সেনাপতি বানায়া দিলাম আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে। আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলে যুদ্ধে 2 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ জাফর ইবনে জাফর ইবনে আবি তালেব। 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 নাম্বার জন শহীদ হয়ে গেলে তোমরা সেনাপতি বানায়া নিবি। আল্লাহর রাসূল যখন 3 নাম্বার বলে আবার বলে 4র্থ নাম্বার সেনাপতি তোমরা বানায় নিবে, এই 3 জন কনফার্ম হয়ে গেলেন। আমরা মদিনার থেকে শেষ বিদায় নিয়ে যাচ্ছি, জীবনে আর কোনোদিন রাসূলের সাথে দেখা হবে না, জীবনে আর কোনোদিন আমরা ঘরে ফিরে আসবো না। এবং সবাই চলে গেলেন। 4র্থ সেনাপতি সবাই মিলা যাকে বানাইলো তিনি হলেন খালিদ ইবনুল ওয়ালিদ। ঘটনা পুরাটা বলবো না, শুধু শিক্ষাটা বলবো আমি এখানে। ওখানেও শিক্ষাটা বলেছি, এখানেও একটা শিক্ষা আছে, সেটা শুধু শিক্ষাটা বলতে গিয়ে আপনাদের জানা ঘটনা আবার টাচ করা লাগে আপনাদেরকে। সেটা হলো 4র্থ সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ হলো। আশ্চর্য বিষয় হলো খালিদ ইবনুল ওয়ালিদ ওই যুদ্ধে 10টা তরবারি ব্যবহার করেছেন, 9টা তরবারি ভেঙে গেছে, 10ম তরবারি দিয়ে যুদ্ধে বিজয় অর্জন হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বসে লাইভ দেখতেছিলেন। এই সেনাপতি যারা শহীদ হয়েছে, যার যার বাড়ি থেকে তাদের বিদায়ের চিত্র বড় ভয়ঙ্কর। সবাই যার যার বাড়ি যায় বলে, দেখে নাও আর দেখা হবে না, রাসূল বলেছে আমি শহীদ। বিবি শেষ বিদায় দাও, সন্তান শেষ বিদায় দিয়ে দাও, কারণ নবী বলেছে আমি শহীদ হব। এই শাহাদাতের খবরটা এই সাহাবীদের জন্য ভয়ের খবর ছিল না, কারণ সাহাবীরা জানতেন যে শহীদ হয়ে যাবে সে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সুতরাং আমরা জান্নাতে যাইতাছি,
বিবিরে বলে যায় দেখা হবে জান্নাতে, সন্তানকে বলে যায় দেখা হবে জান্নাতে। নিজের বাবাকে শেষ বিদায় দেয় সন্তানেরা, বিবি স্বামীকে শেষ বিদায় দেয়। চিত্র বড় ভয়ঙ্কর। তিনজন শহীদ হয়ে গেল।